এই জগৎ সংসারে কেউ কারোর আপন নয়, সকলেই স্বার্থের দাস। জীবন একটাই, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো লাগার কথা খুব বেশি না ভাবাই ভালো। কারণ আপনি এই সমাজে যাকে যত বেশি গুরুত্ব দেবেন, সেই তার অপব্যবহার করবে। কখনোই কোনো গুরুত্ব সে আপনাকে কোনো দিন দেবে না। নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আজ আমি এই প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের গুরু শিষ্যের গল্পটি আপনাদের কাছে তুলে ধরতে চাই। ঠাকুর গল্পটি বলছেন, গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বললে, ঠাকুর, এরা সব আমায় এত ভালোবাসে, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, এদের ছেড়ে কেমন করে যাব? গুরু বললেন, তুই আমার করছিস বটে, আর বলছিস ওরা ভালোবাসে, কিন্তু ওসব ভুল। আমি তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, সেইটে করিস, তাহলে বুঝবি সত্যি ভালোবাসে কিনা। এই বলে একটা ঔষধের বড়ি তার হাতে দিয়ে বললেন, এইটি খাস, মরার মতন হয়ে যাবে, তোর জ্ঞান যাবে না, সব দেখতে শুনতে পাবি। তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে। শিষ্যটি ঠিক ওইরূপ করল। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। মা, স্ত্রী সকলে আছাড়ি পাছাড়ি করে কাঁদছে। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললেন, কি হয়েছে বল? তারা সকলে বললে, এ ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন, সে কি, এ তো মরে নাই। আমি একটি ওষুধ দিচ্ছি, খেলেই সব সেরে যাবে। বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেল। তখন ব্রাহ্মণ বললেন, তবে একটি কথা আছে, ওষুধটি আগে বাড়ির একজনকে খেতে হবে, তারপর ও খাবে। যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে। এর তো অনেক আপন লোক আছে দেখছি, কেউ না কেউ অবশ্য খেতে পারে। মা কি স্ত্রী, এরা খুব কাঁদছেন, এরা অবশ্যই খেতে পারেন। তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রইল। মা বললেন, তাই তো, এই বৃহৎ সংসার, আমি গেলে কে এই সব দেখবে শুনবে? এই বলে ভাবতে লাগলেন। স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল, দিদি গো, আমার কি হলো গো? সে বললে, তাই তো, ওর যা হবার হয়ে গেছে। আমার 2-3টি নাবালক ছেলে মেয়ে, আমি যদি যাই এদের কে দেখবে? শিষ্য তখন দেখছিল শুনছিল, সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললেন, গুরুদেব চলুন, আপনার সঙ্গে যাই। সকলে হাসতে লাগলেন। এই ছিল আজকের গল্প কাহিনী। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি তাদের এই গল্পটি ভালো লেগে থাকে এবং যদি আরও এই রকম অনেক গল্প শুনতে চান, তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন। গল্পটি সত্যিকারের ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।